নমস্কার বন্ধুরা, আজ একটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের কাছে এসে হাজির হলাম। এটি হলো আমার দুবাইয়ের লাস্ট পর্ব। আমরা এবার আবুধাবি এয়ারপোর্টে এসে হাজির হলাম। এই আবুধাবি এয়ারপোর্ট থেকেই আমরা কলকাতা এয়ারপোর্টে ফিরব। এখানেও আমাদের আগে টিকিট দেখিয়ে আর পাসপোর্ট দেখিয়ে এয়ারপোর্টের ভেতরে এন্ট্রি করতে হবে। তাই বন্ধুরা, আমরা এয়ারপোর্টে এন্ট্রি নেওয়ার জন্য এগিয়ে চললাম। আবুধাবি এয়ারপোর্ট একটি বিশ্বমানের এয়ারপোর্ট, খুব বড়সড় এয়ারপোর্ট এটা। আবুধাবি এয়ারপোর্টের সুদৃশ্য আমার অনেক বন্ধুবান্ধবরা ফোন করে জানিয়েছে তা দেখানোর জন্য। তাই বন্ধুরা, আমি অবশ্যই তোমাদের এয়ারপোর্টের সুন্দর সুন্দর দৃশ্য আমি তুলে ধরব। আমি এখন যে পোর্শনটা দেখাচ্ছি এয়ারপোর্টের, এটি এয়ারপোর্টের বাইরের অংশ। এয়ারপোর্টের এই বাইরের অংশ দেখেই আমাদের মন জুড়িয়ে গেল। চলো এবার ভেতরে এন্ট্রি নেওয়া যাক। এই আমরা এয়ারপোর্টের ভেতরে এন্ট্রি নিয়ে নিলাম। এবার আমরা বোর্ডিং পাসের জন্য লাইনে দাঁড়াবো। এখানে সিকিউরিটি চেকিং খুব আঁটো। এবার আমরা বোর্ডিং পাসের জন্য লাইনে দাঁড়িয়েছি। এখানে বোর্ডিং পাস আর ইমিগ্রেশন একসাথেই হয়ে যায়। বন্ধুরা, এই দেখো আমার বোর্ডিং পাস হয়ে গেল, আমি আমার এয়ার টিকিট হাতে পেয়ে গেলাম। এখানে আর আলাদা করে ইমিগ্রেশন করার প্রয়োজন নেই। আবুধাবি এয়ারপোর্ট এত সুন্দর, এত সুদৃশ্য, তা তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক বন্ধুরা, আমি এই আবুধাবি এয়ারপোর্টের ভেতরের অংশ অনেকটা তুলে ধরছি, আমার সাথে তোমরা একটু দেখে নাও। চলো বন্ধুরা, এই এয়ারপোর্টটা তোমাদের একটু ঘুরে দেখাই।
এয়ারপোর্টে বসে আছি। এখানে দেখলাম যে আমাদের এক বাঙালি ভাই দীঘায় বাড়ি, কাঁথিতে বাড়ি। তো কাঁথি মানে রামনগরের বাড়ি, কাঁথির পরে রামনগরের বাড়ি। এখানে আমরা এই বাংলায় অশোকদার সাথে আমি বাংলায় কথা বলছি। তা ভাই তো উঠে এসে আমাদের সঙ্গে কথা বলছে। খুব ভালো লাগলো যে এই যে একটা বাঙালিকে একটা বিদেশে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। ভাই কেমন লাগছে তোমার? আমাদের খুব ভালো লাগছে। আচ্ছা, এখন কোথায় যাবে তুমি? আমি কলকাতা যাবো, দীঘা। কলকাতা যাবো, কলকাতা হয়ে তারপর দীঘা যাবে। আচ্ছা, এয়ারপোর্ট এত বড়, ঘুরতে ঘুরতে এই অমিত ভাই দেখতে পাচ্ছি ক্লান্ত হয়ে বসে পড়েছে। অশোকদা কি খাচ্ছেন? মুড়ি খাচ্ছি। মুড়ি খাচ্ছেন এয়ারপোর্টে বসে দুবাইয়ের মতো জায়গায়? আচ্ছা, চুরি ভাজা। আচ্ছা, এর থেকে বাঙালির স্বাদের আর কিছু আছে? বাহ, হেভি। বন্ধুরা, এই আবুধাবি এয়ারপোর্টে বসে আমরা মুড়ি খাচ্ছি, ভাবতে পারছেন? বন্ধুরা, গেট নাম্বার 46 আমাদের প্লেন ওখানে দিয়ে দিয়েছে। এবার আমরা প্লেনে উঠবো এবং কলকাতা এয়ারপোর্টে পৌঁছাবো। তার কিছু দৃশ্য আমি তোমাদের বলছি, কিভাবে আমরা প্লেনে উঠলাম এবং কিভাবে জার্নিটা করলাম সেটা একটু তোমাদের এবার দেখাই। আমরা এয়ারব্রিজ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি প্লেনে উঠবো বলে, সেই দৃশ্যটা তোমাদের একটু দেখালাম। বন্ধুরা, এই আমরা এয়ার আরবিয়ায় প্লেনে উঠে পড়লাম। প্লেনটি যথেষ্ট বড় ছিল এবং খুব সুন্দর ছিল। আমরা এই এয়ার আরবিয়া প্লেনে করেই কলকাতা এয়ারপোর্ট থেকে আবুধাবি এয়ারপোর্টে গিয়েছিলাম। আর এই এয়ার আরবিয়া প্লেনেতেই আমরা আবুধাবি থেকে কলকাতা এয়ারপোর্টের দিকে যাব। সময় লাগবে 5 ঘন্টার মতো। প্লেনে চড়তে গেলে যে সতর্কতাগুলো নিতে হয় তার একটি লিফলেট এখানে দেওয়া আছে আমাদের সিটের সামনে। বন্ধুরা, সেটা তোমরা একটু দেখে নাও। এছাড়া সময় কাটানোর জন্য একটা ম্যাগাজিনও আছে, এটাও তোমরা ব্যবহার করতে পারো। আমি আর অশোকদা দুজনে পাশাপাশি সিটে বসে আছি। খুব মজা করতে করতে আমরা ফিরেছি। এই এয়ার আরবিয়া প্লেনের মধ্যে 3খানা ওয়াশরুম ছিল, সে একটা সামনে আর 2টো পেছনে। এই ওয়াশরুমটা বন্ধুরা তোমাদের একটু দেখাচ্ছি। এই ওয়াশরুমটা তোমরা একটু দেখে নাও। যথেষ্ট ভালো ওয়াশরুম, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর ছিল এই ওয়াশরুমটা। বন্ধুরা, যদি এই ওয়াশরুমের ভেতর কেউ আটকা পড়ে যাও তাহলে এমার্জেন্সি বটম আছে, সেটা টিপলে এয়ার হোস্টেসরা তোমাকে সাহায্য করবে। আরব আমিরশাহের দুবাই এবং আবুধাবিকে বাই বাই জানিয়ে আমরা চললাম কলকাতার উদ্দেশ্যে। আমাদের প্লেন ছেড়ে দিয়েছে, আমরা চললাম কলকাতায়। এই সুন্দর দৃশ্য, আবুধাবির যে সুন্দর দৃশ্য আমি প্লেন থেকে যেটা দেখেছিলাম সেটা তোমাদের একটু শেয়ার করলাম। এই এয়ার আরবিয়া প্লেনে আমাদের খাবার দিয়েছিল হচ্ছে ভেজ বিরিয়ানি, আলুর দম, দই আর একটা মিনারেল ওয়াটার দিয়েছিল। খাবার ছিল দারুণ টেস্টি, খুব সুন্দর খাবার দাবার আমাদের লেগেছিল। এই সেই খাবার। বন্ধুরা, আমরা কলকাতা এয়ারপোর্টে এসে গেছি। আমাদের যে এয়ার আরবিয়া প্লেন সেটা ল্যান্ড করছে এবং এই প্লেন থেকে কলকাতা শহরের যে সুন্দর দৃশ্য ছিল এই রকম, খুব সুন্দর লাগছিল ওপর থেকে। আমি তার ছবি তুলে তোমাদের একটু শেয়ার করছি, তোমরাও দেখো বন্ধুরা। খুব সুন্দর লাগছিল, অপূর্ব লাগছিল এই প্লেন থেকে কলকাতা শহরের এই দৃশ্যকে। এই আমাদের প্লেন ল্যান্ডিং হয়ে গেল। এবার আমরা নামবো। আমরা প্লেন থেকে নেমে লাগেজ কালেকশনের জন্য চললাম এয়ারপোর্টের দিকে। বন্ধুরা, এখানে নেমেই তোমাকে আগে ইমিগ্রেশন করাতে হবে, অর্থাৎ তুমি যে ইন্ডিয়াতে আবার ফেরত এলে তার নথিভুক্তকরণ। আমরা ইমিগ্রেশন সেরে লাগেজ কালেকশনের জন্য আমরা যাচ্ছি। যাই বন্ধুরা, আমাদের লাগেজ কালেকশন করে আমরা এবার এয়ারপোর্টের বাইরে যাব। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, বলে রাখি, যদি দুবাই সম্পর্কে কোনো ইনফরমেশন তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তার উত্তর দেব। বাই বাই বন্ধুরা, টেক কেয়ার।
I think I don't know ya, know ya, know ya. I think I don't know ya, know ya, know ya. I think I don't know ya, I think I don't know ya. I think I don't know ya, know ya, know ya. I think I don't know ya, know.